নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি অভিক্রচির সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, কলকাতা টিভির প্রশ্নে অস্বস্তিতে সুভাষ সরকার। বিক্ষুব্ধ বিজেপির কর্মীরা কি তার সঙ্গে আছেন? কলকাতা টিভির সাংবাদিক যখন তাকে এই প্রশ্ন করেন, সেই সময় বেজায় অস্বস্তিতে পড়েন তিনি বলেন, অবান্তর প্রশ্ন, বাঁকুড়ার মানুষ বিজেপিকে চায়। কলকাতা টিভিকে বললেন, বাঁকুড়ার বিজেপি প্রার্থী। কয়েক মাস আগেই বাঁকুড়ায় সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপিরই একাংশ। আমরা এই নিয়েই কথা বলবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি স্বরূপ, কি হয়েছিল সেখানে? দেখো, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি সাত সকালে পৌঁছে গিয়েছিলেন ধলডাগার মোড়ে, এবং ধলডাগার মোড়ে তিনি বাজারে জনসংযোগ করছিলেন। সেই সময়ই আমরা প্রশ্ন করেছিলাম সুভাষ সরকারকে যে সুভাষ সরকার যে প্রচার করছেন এবং তার যে বিক্ষুব্ধ অংশ, অর্থাৎ যারা সুভাষ সরকারকে তালাবন্দি করে রেখেছিলেন দলীয় কার্যালয়ের মধ্যে, এবং সেই সুভাষ সরকারের কিছুদিন আগেও সুভাষ সরকারের যে ছবি, সেই ছবিতে কালি লেপে জুতো মেরে বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই বিক্ষুব্ধরা কি সুভাষ সরকারের সাথে রয়েছেন? এই প্রশ্ন করা হয়েছিল কলকাতা টিভির তরফ থেকে, এবং এই প্রশ্নের উত্তরে রীতিমতো রেগে গেতে দেখা যায় সুভাষ সরকারকে। এবং যখন তাকে বারবার একই প্রশ্ন করা হয় যে তাহলে কি আপনার দলের সাথে লোকজনেরা একেবারেই স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং সেই যখন প্রশ্ন করা হয়, এই প্রশ্নের উত্তরে তিনি অস্বস্তিতে পড়েন। তারপর তিনি ঠিক কি বলেন শোনাবো। এটা নিয়ে আপনার 3 বার লড়াই। হ্যাঁ, মানুষ চাইছে বিজেপিকে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে ভোট চাইতে এসেছি, এবং নরেন্দ্র মোদী সবাইকে প্রণাম জানিয়েছেন, এই বার্তা দিতে এসেছি। আমি আপনাকে তালাবন্দি করে রাখা হয়েছিল, সেই লোকরা কি আপনার সাথে রয়েছে? এগুলো সব অবান্তর কথা। এদিকে কিছু বলে লাভ নেই। মানুষ, বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে। বিক্ষুব্ধরা আপনার সাথে? বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে, আর কোনো কথা নেই। বিক্ষুব্ধরা কি আছে আপনার সাথে? বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে, সমস্ত বাঁকুড়া বিজেপির সমস্ত কার্যকর্তা চাইছে। কিভাবে প্রচার করবেন সেটা দেখতে পাবেন। কিভাবে প্রচার করছেন দেখতে পাচ্ছেন তো কিভাবে প্রচার করছি, সমস্ত মানুষের কাছে যাচ্ছি। আপনাদেরকে শোনালাম সুভাষ সরকার তিনি ঠিক কি বলেছেন, এবং যখন তাকে এই প্রশ্ন করা হয় তিনি বলেন অবান্তর প্রশ্ন। আমরা আবারও কথা বলবো। স্বরূপ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। স্বরূপ, এই যে সুভাষ সরকার যিনি বাঁকুড়ায় বিজেপির লোকসভার প্রার্থী হচ্ছেন এবছর, তাকে ঘিরেই এই মুহূর্তে একটা বিভক্ত হয়ে গেছে দুভাগে বিজেপি। কোথাও গিয়ে কি লোকসভা নির্বাচনে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অর্থাৎ অরূপ চক্রবর্তী তিনি ফায়দা পেতে পারেন? দেখো অভিক, বিষয়টা যেটা হচ্ছে যে কলকাতা টিভির প্রশ্নে অস্বস্তিতে পড়লেন সুভাষ সরকার, এটাতে ছবিতে প্রমাণ করছে। কারণ সুভাষ সরকারকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার দলের বিক্ষুব্ধরা কি তার সাথে আছেন, তিনি প্রশ্নের উত্তর যেটা তার বক্তব্য, বাঁকুড়ার মানুষ বিজেপির সাথে আছেন, তিনি বারবার একটা কথাই বলছেন। কিন্তু কিছুদিন আগেও আমরা দেখেছি যে সুভাষ সরকারের মূলত তাকে দুটো চাপে রেখেছে। একটা হচ্ছে তৃণমূলের সাথে লড়াই করা, অন্যদিকে ঘরের সাথে লড়াই করা, অর্থাৎ ঘরে এবং বাইরে। এই প্রশ্নের উত্তরও সুভাষ সরকার এড়িয়ে গিয়েছেন, পুরো সাইলেন্ট মুডে ছিলেন সুভাষ সরকার। আজকের সকালবেলায় যখন সুভাষ সরকারকে এই বিষয়টা নিয়ে জানতে চাওয়া হয়, রীতিমতো অস্বস্তিতে পড়ে যান সুভাষ সরকার। তা অন্তত তার কথাবার্তাতে এটাই পরিষ্কার, এবং তিনি যে রেগে গিয়েছেন সেটাও কিন্তু পরিষ্কার। এবং তার যেই বক্তব্যই তা পরিষ্কার হয়ে গেছে। আপাতত ধন্যবাদ তোমায়। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। রবিবাসরীয় প্রচারে অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী এবারে অরূপ চক্রবর্তী। চায়ের দোকানে আড্ডায় জনসংযোগ। আপনাদেরকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এই মুহূর্তে শাসক দল থেকে বিরোধী দল প্রত্যেকেই প্রচার শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেদের লোকসভা কেন্দ্রে সেখানে প্রচার সারছেন। কখনো দেওয়াল লিখন, কখনো মিছিল, কখনো আবার বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার সারছেন, আবার কেউ আড্ডায়ও মেতে উঠছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বাঁকুড়াতে এবারের তৃণমূলের লোকসভা প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী। আজ রবিবার, ছুটির দিন। সেই রবিবাসরীয় প্রচার স্বার্থেই দেখা গেল অরূপ চক্রবর্তীকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে চায়ের দোকানে তিনি বসেন, সেখানে চা খান, আড্ডার মেজাজে দেখা গেল অরূপ চক্রবর্তীকে একেবারেই রবিবারের এই সাত সকালে।
যেখানে গতকালই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে এই লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে প্রচারে জোরদার প্রচার সারছে শাসক দল থেকে বিরোধী দল। এই মুহূর্তে বাঁকুড়ার ছবি একদিকে দেখাচ্ছি, যেখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি যেমন আজ রবিবাসরীয় সকালবেলায় প্রচার করেন, তার পাশাপাশি এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে অরূপ চক্রবর্তী, যিনি এবারে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন, তিনিও প্রচার সারেন। সকালবেলায় যে ছবি দেখা যায়, যে চায়ের দোকানে যান এবং চায়ের দোকানে বসে তিনি চা খান, আড্ডা মারেন, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে প্রচারকে ঘিরে, লোকসভা নির্বাচনের প্রচারকে ঘিরে জমজমাট বাঁকুড়ার ছবি। একদিকে বিজেপি প্রার্থী, অন্যদিকে তৃণমূল প্রার্থী, দুজনেই প্রচার সারলেন।